সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রিয় অভিভাবকবৃন্দ ও আমার ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপস সম্পর্কিত ভিডিও। অ্যাপসটি আসলে প্রণীত হয়েছে NCTB, দ্যাট ইজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, তাদের সরাসরি তত্ত্বাবধানে। এই অ্যাপসটি পাঠ্য বইগুলো পাবো, শিক্ষকদের জন্য টিচার্স গাইডগুলো পাবো এবং নতুন কারিকুলাম সম্পর্কিত বেশ কিছু তথ্য। অত্যন্ত সমৃদ্ধ একটি অ্যাপস। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অ্যাপসটি কীভাবে আমাদের মোবাইলে ডাউনলোড করব এবং ইনস্টল করব সেটা আমরা দেখি। তো আমাদের প্রত্যেকের মোবাইলে প্লে স্টোরটি আছে, তো আমরা প্লে স্টোরে সরাসরি ঢুকে যাব। প্লে স্টোরে ঢুকে এখানে আমরা লিখব শিক্ষক সহায়িকা। শিক্ষক সহায়িকা, এখানে দেখুন শিক্ষক সহায়িকা যেটি আছে এইটি আমরা আমাদের মোবাইলে ইনস্টল করব। তো আমরা জানি ইনস্টল করতে হয় কীভাবে। জাস্ট এই অ্যাপসের উপরে ক্লিক করলে সরাসরি আমাকে নিয়ে চলে যাবে ইনস্টলের জন্য। ইনস্টলেশানে ক্লিক করব আমরা এখন। ইনস্টলে ক্লিক, 10 মেগাবাইটের মতো একটি অ্যাপস। এবং অ্যাপসটি সবচেয়ে বড় মজার কথা হচ্ছে, অ্যাপসটিতে যদি আমরা বইগুলো ডাউনলোড করে রাখি তাহলে অফলাইন মোডেও আমরা সেই বইগুলো পড়তে পারবো। আমার এখানে ইনস্টল হয়ে গিয়েছে অলরেডি। তো আমি এখন এখান থেকে এটা ওপেন করব। তো এই অ্যাপসটি ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো আছে, লগ ইন এবং নিবন্ধন। তো এখানে আমরা নিবন্ধন করুন। প্রথমে আমাকে নিবন্ধন করতে হবে। যদি আমাদের শিক্ষক না হয়, দ্যাট ইজ নিবন্ধিত শিক্ষক না হয়, তাহলে আমরা এটাতে নিবন্ধন করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাকাউন্ট ছাড়াই চালিয়ে যান এই অপশনটিতে সিলেক্ট করতে হবে। তখন আমরা লিমিটেড কিছু জিনিস দেখতে পারবো। তাহলে আমরা নিবন্ধন করুনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজ নিজ মোবাইল নম্বরটি এই ঘরের মধ্যে লিখব। আমার শিক্ষার স্তর, দ্যাট ইজ আমি প্রাথমিক শাখার সাথে জড়িত নাকি সাধারণ শিক্ষা সাথে জড়িত নাকি মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত নাকি কারিগরি শিক্ষার সাথে জড়িত, এটি আমাকে সিলেক্ট করে দিয়ে আসতে হবে। তারপরে আমরা চলে যাব সেখান থেকে PDS ID। আমরা যারা মাধ্যমিকের সাথে জড়িত আছি তারা আমরা জানি সবার PDS ID ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি PDS ID কী এবং কোথা থেকে পাওয়া যায়। এবং তারপরে PDS IDতে অনুযায়ী আপনার জন্ম তারিখ কী হবে সেটি আপনার এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন জানুয়ারি 2024-এর মধ্যে যদি আমরা ক্লিক করি এখানে আমরা সালগুলো পাবো। তো আমার সাল ধরে নিন কোনো একজন শিক্ষকের জন্মসাল হয়তো 1990 সাল। এরপরে এখন তাকে মাসে যেতে হবে। ধরে নিলাম তার মাস হচ্ছে জুলাই মাস। তখন দুটি অ্যারো চিহ্ন যেটি দেওয়া আছে, এই দুটি অ্যারো চিহ্নের মধ্যে রাইট বাটনে ক্লিক করব, তাহলে আমাকে নিয়ে চলে যাবে জুন মাসে। অথবা যদি আমার কমাইতে হয় তাহলে কমায় নিব। এখন জুন মাসের কত তারিখে? 14 তারিখে সাপোজ। তাহলে 14তে ক্লিক করলে তখন উপরে চলে আসলো। ওকে করলে জন্ম তারিখটা অটো চলে আসবে। এরপরে আমরা পাসওয়ার্ড দেবো এখানে। তো এই পাসওয়ার্ডটি দেওয়ার সময় আমরা একটু খেয়াল করব, যেহেতু একটি মোবাইল অ্যাপস, অনেক সময় আমাদের অ্যাপস সংক্রান্ত কিছু কিছু সিকিউরিটিজনিত প্রবলেম দেখা দেয়। আমরা চেষ্টা করব একেবারে কমন কোনো পাসওয়ার্ড না দিয়ে মনে রাখার সহজ এরকম দেখে কোনো একটু জটিল যদি অ্যাপস পাসওয়ার্ড দিতে পারি তাহলে বেটার হয়। যেমন আমি এখানে দিচ্ছি এখন, জাস্ট সকলের বোঝার সুবিধার্থে, সাপোজ 768965, সর্বনিম্ন 6 অক্ষর, আমি দিলাম এখানে 8 অক্ষর। এখন এই জিনিসটা হুবহু আবার আমাকে নিচে লিখতে হবে। অনেক সময় আমরা কি লিখলাম মনে থাকে না। জাস্ট এই চোখের আইকন যেটি কাটা আছে এখানে ক্লিক করলে আমাকে দেখাবে আমি কি লিখেছি। সেটি দেখে দেখে আমরা হুবহু পাসওয়ার্ডটি আবার লিখে দিলে পাসওয়ার্ডটি নিশ্চিত করার অপশন চালু হবে এবং তারপরে জমা দিন বাটনে ক্লিক করব। জমা দিন বাটনে ক্লিক করলে আপনি এখানে এই শিক্ষক সহায়িকা অ্যাপসে নিবন্ধিত হয়ে গেলেন। আপনার এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড হয়ে গেল। ইউজার আইডি হবে আপনার মোবাইল ফোন নম্বর এবং পাসওয়ার্ডটি তো আপনি জানেনই। এরপরে আপনি পেয়ে গেলেন আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে গেলেন, তখন আপনাকে এখানে নিয়ে সরাসরি চলে যাবে লগ ইন করুন এই অপশনে। এখানে যে আপনি তো ইতিমধ্যে করে ফেলেছেন, আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এবং আপনি পাসওয়ার্ডও জানেন, সেখানে আপনি তখন আপনার মোবাইল নম্বরটি লিখবেন এবং আপনার যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি আপনি এখানে লিখে দিবেন।
যদি পাসওয়ার্ড ভুলে যান তাও অপশন আছে, আপনার মোবাইলে তখন একটি ওটিপি যাবে, সে অনুযায়ী আপনি পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিসেট করে নেবেন। আবার এখানে এখন লেখা হয়ে গেলে আমি লগ ইনে ক্লিক করব। লগ ইন করার পরে আমাকে দেখুন তারা ড্যাশবোর্ডে নিয়ে চলে গেছে। তো এই ড্যাশবোর্ডে ঢুকলে আমরা তখন যে তথ্যগুলো পাবো সেটি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সকলকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।